নমস্কার সকলকে, আমি মৌমিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। জার্নি উইথ মৌমিতাতে কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। অ্যাকচুয়ালি এই গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না, কিন্তু একটু মাংস না খেলে কি হয় বলুন? রবিবারের বাজার তো একটু মাংস নিয়ে এসে আমি ভাবলাম যে মাংসটাকে একদম পাতলা করে রান্না করব, একদম অল্প তেলে। তার জন্য আমরা কি করেছিলাম, আমি করেছিলাম পেঁয়াজটা, টমেটো, আদা, রসুন সব কটাকে আগে রোস্ট করে নিয়েছিলাম। দেন তারপরে কেটে ওটাকে মিক্সিতে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে আগে থেকে পেঁপে আর আলুটাকে কেটে অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে এদিকে মশলার পেস্টটা তো আমার হয়ে গেছে। আর এদিকে ম্যারিনেট করে নিয়েছিলাম চিকেন, তবে শুধু নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করেছিলাম, কোনো তেলের পরিমাণ কিচ্ছু ছিল না। তারপরে অল্প তেল কড়াইতে দিয়ে মশলাটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নেবো। কষাবো অবশ্যই। তার আগে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একটু পরিমাণ মতন দিয়ে দেবেন। আর এই কষানোটা হবে একটু জল দিয়ে দিই, কারণ এখানে একদমই একদম অল্প পরিমাণে তেল দেওয়া, তো তার জন্য একটু জল দিয়ে কষাতে হবে মশলাটাকে। তারপরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে হতে দেবো। দেন দেখবেন মাংসের যেন আবার জল না ছেড়ে যায়, তো মাংসটাকে একটু নাড়তে থাকবেন। যখন জল ছেড়ে যাবে তো মাংসটাকে একটু আঁচ বাড়িয়ে মাংসের পুরো জলটাকে মেরে দেবেন। দেন তারপরে নিজে অল্প করে জল অ্যাপ্লাই করবেন। তো তারপরে যখন মাংসের ঝোলটা হয়ে যাবেন এরকম টকবক করে ফুটতে থাকবে, তো মাংসের ঝোল পুরো প্রিপারেশনটা রেডি। তারপরে গরম মশলা ছড়িয়ে মাংসের ঝোল রেডি। তারপরে সার্ভ করুন গরম গরম খাবারের সঙ্গে। তো আমি বাবার পুরো খাবারটা রেডি করে দিয়েছিলাম। এখানে মাংসের ঝোল দিয়ে দিচ্ছি, তো তার সঙ্গে করেছিলাম শাকের ভাজা আর খামা আলু আমি জানি না আপনারা জানেন কি না, তো খামা আলু, তো ওটা ভাতে করেছিলাম। আর মাংসের ঝোল, শাকের ভাজা, আর তার সঙ্গে একটা গন্ধরাজ লেবু। এই গরমে লেবু খাওয়াটা ম্যান্ডেটারি বস। তো যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারাও ট্রাই করুন, আর কেমন হলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো লাগবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। দেখাবেন নতুন একটা ভিডিওতে। বাই।